শুধু ভূষণ না, যমুনা ঢাকির বাবা মানে গঙ্গা ঢাকিও এসেছিলেন। কেন এসেছিল? কেন এসেছিল গঙ্গা ঢাকি? আর করছো কেন? মা ঘুমোচ্ছে তো, রেস্ট নিচ্ছে তো। জানি কথাটা এড়িয়ে যাবে। আঙ্কেল, আমি আপনাকে বলছি। কি বলছি? আঙ্কেল, ও চিৎকার করে বলছিল যে ওই মেয়েটা জ্যোতিষের নয়, ওই মেয়েটা যমুনা ঢাকি। হ্যাঁ আঙ্কেল, আপনার আমার আর ওই ভূষণের যদি সন্দেহ ঠিক হয়ে থাকে, তাহলে ওই মেয়েটাকে যেখানে আপনি নাচতে বলেছেন, ও নাচতে পারবে না, ও ডাহা ফেল করবে। ওই মেহফিলে নাচা তো দূরের কথা, ওখানে ঠিক করে দাঁড়াতেও পারবে না আঙ্কেল, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলে দিলাম। 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 আপনার কি মনে হচ্ছে? পেরে যাবে। আর যেখানে অসুবিধা হবে আমি কিছু স্টাইল শিখিয়ে দেবো, ম্যানেজ করে নেবে। না না না, ম্যানেজ করলে হবে না। আসলে যিনি দেখবেন তার চোখ একেবারে জহুরির চোখ। বংশ পরম্পরায় বাগান বাড়িতে বসতো মজলিস, বিখ্যাত বিখ্যাত বাইরে আসতেন, মুজরো হতো। ওনার সামনেই আমাকে। ও তাহলে তো খুব মুশকিল। বাট আই এম শিওর যমুনার জীবনে মুশকিল বলে কিছু নেই। যমুনা? হ্যাঁ, তুমি যে বললে জ্যোতি সেন? রিয়েলি সরি, অ্যাকচুয়ালি মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে আসলে ওনাকে ওনাকে অনেকটা না যমুনার মতো দেখতে, মানে আমার স্ত্রীর মতো দেখতে, তাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বলছি তাহলে এখন যাই? হ্যাঁ, প্র্যাকটিস করো কিন্তু। কোনো অসুবিধা নেই, আমার মোবাইলে পুরোটা রেকর্ড করে রেখেছি। ও ভিডিওটা দেখে স্টেপগুলো প্র্যাকটিস করো। পালে আরেকদিন এসো, প্র্যাকটিস করে যেও। হ্যাঁ, আসতে তো হবেই। স্টেপসগুলো খুবই ডিফিকাল্ট, খুব কঠিন। আচ্ছা, আমার একটু হচ্ছে তো? হচ্ছে, কাছাকাছি হয়ে যাবে। জানো, কিছু সহজাত প্রতিভা থাকে পৃথিবীতে, যারা অক্লেশে গান তুলে ফেলে, সুরে গান করতে পারে, নাচ করতে পারে, ছবি আঁকতে পারে। জন্মগত প্রতিভা তারা, আর তুমিও সেরকম একজন জন্মগত প্রতিভা। একদম চুপ করো তুমি, মুখটা বন্ধ রাখো। সন্দেহ? কিসের সন্দেহ? কে নাচবে? কে দাঁড়িয়ে থাকতে পারবে না? কি 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 বলছো তোমরা? কে কে? মা ওইসব ওইসব কিছু না, তুমি ওর কথা শোনো না তো। ওর কথা তুমি শুনছো, ছাড়, বাদ দাও। ওর কথা কান দিও না তুমি। কান তো দিতেই হবে। তুমি শো তো মা, তুমি রেস্ট নাও। শো 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 শো। তুমি তো অ্যাটলিস্ট মায়ের কথাটা একটু ভাবো বাবা। মা তো অসুস্থ, মা তো এখনো পুরোপুরি ঠিক হয়নি। কেন বুঝতে পারছো না যে মা এখন পুরো ব্যাপারটা মেনে নিতে পারেনি? মায়ের মায়ের সমস্ত কিছু ভুলেই যাচ্ছে, কে কোথায় আছে, তোমাকে আমাকে, এই সম্পর্কগুলো সব সব ভুলেই যাচ্ছে মায়ের। সারাক্ষণ সারাক্ষণ শুধু শুধু একটা জিনিস মনে করছে, সেটা শুধুমাত্র যমুনা বৌদি। আর যমুনা বৌদির পোস্টমর্টমের পরে মর্গে থাকা লাশটা। লাশ? কিসের লাশ? কি লাশের কথা বলছিস তুই? ও কিচ্ছু না, ও কিচ্ছু না, ওসব কিচ্ছু না। তোরা ওকে একটু শান্তিতে থাকতে দে না, একটু শান্তিতে থাকতে দে।
তুমি খেয়ে নাও বৌমা। এসো এসো আমার কাছে এসো, এবার তুমি খেয়ে নাও, ওসব কিচ্ছু না। তো আপনি কেন খাবার নিয়ে এলেন? যমুনা কোথায়? হ্যাঁ, যমুনা কোথায়? সে বেরিয়ে গেছে তো? হ্যাঁ, সে বেরিয়ে গেছে, চলে গেছে তো? হ্যাঁ, মরে গেছে আবার জলে ডুবে মরে গেছে। মেরে ফেলেছিস তোরা? কি রে কি মা, ওরা মেরে ফেলেছিস? কিচ্ছু না। কি বলছো মা তুমি এগুলো? কেউ মারেনি। তুমি প্লিজ এরকম করো না। তাহলে উনি কেন খাবার নিয়ে এলেন? যমুনা কেন আসেনি বল? যমুনা কোথায় গেল? যমুনা মা, যমুনা কোথায়? কাজে বেরিয়েছি। না, কিসের কাজ? আপনি আমায় বলুন ওর কিসের কাজ? ও চাকরি বাকরি করে না, ব্যবসা করে না, কি কাজ? ও তো অফিসে যায় না, ও তো একটাই কাজ, সংসার সামলানো, শাশুড়ি মাকে সেবা করা। সেটা কি ও করবে না? হ্যাঁ, নাকি শাশুড়ি মাকে সেবা করলে ওর কষ্ট হয়? আমি জানতে চাইছি সেটা। মা, কষ্ট কেন হবে? তুমি এরকম কেন বলছো বলো? যমুনা বৌদি তোমার সেবা করে না? সবসময় তো তোমার সেবা করে, বলো, তোমার পাশেই তো থাকে। আসলে কি জানো, ও সঙ্গীতের ঘরে আছে। তাই বলুন? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। বউ বরের ঘরে থাকবে, এটাই তো। কখনো শাশুড়ি মার সামনে মুখে বসে থাকবে এক বউ? এটা হয় কখন? আমি কি বলি? হ্যাঁ, অনুরাধা প্লিজ, তোমার কি হলো বলো তো? একটু সেন্সে ফেরো অনুরাধা, একটু সেন্সে ফেরো। কেন বুঝতে চাইছো না যে আমরা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি? কিসের কঠিন সময়? কিছু না, তুমি শো তো, তুমি বিশ্রাম নাও, একটু বিশ্রাম নাও তুমি, আমি দেখছি। আর যা একটু দিকে শো। থাম, বলছি তুমি একটু মায়ের কাছে থাকো, এখন বসো একটু। আমাকে বলো তো এক্স্যাক্টলি ভূষণ কি বলছিল? আঙ্কেল, ও গঙ্গা ঢাকিকে প্রশ্ন করছিল জন্মচিহ্ন, মানে আইডেন্টিফিকেশন মার্ক, সেই নিয়ে চ্যালেঞ্জ হচ্ছিল। আর সেখানেই এই গীত, জ্যোতি সেন আর সঙ্গীত সবাই মিলে ওদের ঝামেলা করে এখান থেকে তাড়িয়ে দেয়। দাঁড়িয়ে দিয়েছে মানে? হ্যাঁ, আমার তো মনে হলো ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া হলো। কিচ্ছু ধামাচাপা দেওয়া হচ্ছে না আরজা। শুধুমাত্র বলছি তোমার মনের এই অলীক ভাবনাগুলো সরাতে। বুঝতে পেরেছ? অবশ্য যমুনা বৌদি যদি বেঁচে থাকতো না, তাহলে আমার থেকে বেশি খুশি হয়তো কেউ হতো না। আমি জেনুইনলি হ্যাপি হতাম। কিন্তু দেখো, এটাও তো অস্বীকার করা যায় না, বাইরের একটা মেয়ে সে আমাদের ফ্যামিলির সঙ্গে কোঅপারেট তো করছে। কোঅপারেট করছে? কিসের কোঅপারেট করছে? হ্যাঁ, কিসের কোঅপারেট করছে? মোটা টাকা নিচ্ছে আর তার বিনিময়ে সার্ভিস দিচ্ছে, বুঝতে পেরেছো? এটাকে তো বড় করে দেখার মতন কিচ্ছু নেই, কিচ্ছু নেই। টাকা নিচ্ছে, কাজ করছে, দ্যাটস ইট। আমি আপনাকে বলছি আঙ্কেল, আমার ডাউট হচ্ছে যে ওই মেয়েটা জ্যোতি সেন নয়, ওই মেয়েটা যমুনা। আর ও কোনো একটা খেলা খেলছে। হ্যাঁ, ও কোনো বড় একটা খেলা খেলছে, যেটা আপনি ফাঁসতে পারেন, আমি ফাঁসতে পারি, কিংবা যে কেউ ফাঁসতে পারে। আসতে পারি মানে? আমি জানি না আঙ্কেল, আমি জানি না ওই মেয়েটার উদ্দেশ্য কি, তবে আমি 100% শিওর যে ওই মেয়েটা ডান্সের ABCDও জানে না, আর ও নাচতেও পারে না। একদম চুপ করো তুমি এবার, আর একটা কথাও বলবে না। কি করছো তুমি? আননেসেসারি কয়েকটা কথাবার্তা বলে পুরো বিষয়টাকে আরো জটিল করছো। কেন করছো এটা? আর যাও, যদি নাচতে না পারতো, সেদিন তো গিয়েছিলে ফাংশনে, তুমিও দেখেছো, আমিও দেখেছি, আমরা প্রত্যেকে দেখেছিলাম। संग ढोल बाजे धाय धाय धम धम धाय नगाड़ संग ढोल बाजे धाय 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 धम धाय। মনে আছে
নিখুঁত ভাবে ভাইয়ার সঙ্গে নিচে ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার ভাইয়ার সঙ্গে সে নেচে ছিল, কিন্তু আমার প্রশ্নটা শুরু হচ্ছে এক্স্যাক্টলি ওইখান থেকেই। মানে কি প্রশ্ন? ও যখন পল্লবীকে নাচের স্টেপ দেখাচ্ছিল, তখন সঙ্গীত মানে তোমার ভাইয়া আড়াল থেকে ওকে একটা নাচের স্টেপ দেখাচ্ছি। উফ বাবা প্লিজ, ভাইয়া কোনো ট্রেনার না, প্লিজ এটা বোঝার চেষ্টা করো। আমি জানি ভাইয়া যদি প্রফেশনাল ডান্সার না হয়ে থাকে, তাহলে সে যখন জ্যোতি সেনকে ডান্স দেখাচ্ছে, তার মানে জ্যোতি সেন প্রফেশনাল ডান্সার নয়, এটা পরিষ্কার। তার মানে সর্ষের মধ্যে একটা ভূত লুকিয়ে আছে। ভূত নয় আঙ্কেল, যে লুকিয়ে আছে সে হচ্ছে মরে যাওয়া যমুনাটাকে। কোথায় গিয়েছিলে তুমি? আমি কোথায় যাব বা কোথায় গেছি বা কোথায় যাইনি সেই বিষয়ে কৈফিয়ত দেওয়ার তো কথা ছিল না। আমি আপনাদের সঙ্গে একটা চুক্তিতে রয়েছি, আর সেই চুক্তি অনুযায়ী আমি কোথাও যেতে পারবো না এমনটা তো লেখা ছিল না, বা এমনটা কোনো কথাও হয়নি। তুমি বড় বেয়াড়ামি। গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটাই জানো না, বড় উদ্ধত তুমি। উদ্ধত্তের শেষ কথা তো আপনি মিস্টার কেদার রায়। আপনি বড় অদ্ভুত মানুষ, বড় জটিল মানুষ। আপনার মনে কারোর জন্য কোনো ভালোবাসা, কোনো স্নেহ, কোনো মায়া কিচ্ছু নেই। আর সেই কারণেই তো আপনি আপনার মেয়ের বয়সী একটা মেয়েকে খুব সহজেই মেহফিলে পাঠিয়ে দিচ্ছেন, তার নাচ দেখার জন্য, তাকে পরীক্ষা করার জন্য, যাচাই করার জন্য। এই একদম ভদ্রভাবে কথা বলবে, বুঝতে পেরেছো? তুমি কার সাথে কথা বলছো? হ্যাঁ, তুমি হয়তো ভুলে যাচ্ছ উনি কেদার রায়। ওনার সামনে সকলে মাথা নিচু করে কথা বলে, হ্যাঁ, আর তোমার মতো চুনোপুটিদের তো মাথা নিচু করে থাকা উচিত। থাক 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 থাক, বেশি কথা আমার আবার পোষায় না, এত কথা আমার ভালো লাগে না। ওই যে লোকটা দাঁড়িয়ে আছে মিস্টার কেদার রায়, ওনার অহংকার, ওনার জেদ আমি ভেঙে দিয়ে তারপর এখান থেকে যাব। আপনি তো তবলা বাজাবেন, মানে আপনাকেই তবলা বাজাতে হবে, তবেই আমি নাচবো। ভালোই হলো, আপনি তবলা বাজাবেন, আমি নাচবো, আমি নাচবো, আপনি তবলা বাজাবেন, আর সেটা সবাই দেখবে, পুরো পরিবার দেখবে যে নিজের জেদ আর সন্দেহ যাচাই করার জন্য মিস্টার কেদার রায় স্বয়ং নিজের নাচ ঘরে নিজেই তবলা বাজাচ্ছে। ভেরি গুড, চলি। দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? কে তুমি? তোমাকে কৈফিয়ত দেব, নিজের সীমার মধ্যে দেব। ডোন্ট ক্রস ইউর লিমিট। আচ্ছা, আমার মনে হয় তুমি সেই ধরনের পরজীবী যে অন্যের বাড়িতে থেকে অন্যের পয়সা ধ্বংস করে, অন্ন ধ্বংস করে। এই, আমার অন্যের অভাব নেই, বুঝতে পেরেছো? তাই তাহলে এই বাড়িতে যেচে পড়ে পড়ে আছো কেন? কারণ সঙ্গীতের সাথে আমার বিয়ে হবে। ও রিয়েলি? যতদূর আমি জানি সঙ্গীত বাবু তোমাকে ঘৃণা করে। তাই নাকি? তাহলে কি তোমাকে ভালোবাসে? হ্যাঁ, যমুনার মুখের মতন সাদৃশ্য আছে বলে কি তুমি অ্যাডভান্টেজ নেবে? নিজের এই রূপ দেখিয়ে সঙ্গীতের মাথা খারাপ করবে? নিজের রুচির পরিচয় দেবে না, ভদ্রভাবে কথা বলবে আমার সঙ্গে। এই যে মিস্টার কেদার রায়, বুঝিয়ে বলে দেবেন আমার সাথে যেন ফিউচারে কখনো এভাবে কথা না বলে। আচ্ছা থাক, ওর জারি জুড়ি ভাঙবে নাচের সময়। যাকে শোনো, তুমি নাচবে, আর মনে রেখো যে সেটাই তোমার পরীক্ষা। And I am sure সেই পরীক্ষায় তুমি পাশ করতে পারবে না, ফেল করবে। কার পাশের কথা বলছো? কে পাশ করতে পারবে না? কে নাচবে?
কথা বলছো তুমি? মা 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 তুমি তুমি নিচে এলে কেন? উপরে চলো, এখন থাকতে হবে না এখানে, চলো না। না 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 না, কার নাচের কথা তুমি বলছো? উঠে এলে কেন? না না, আমার জানতে হবে। তুমি কার নাচের কথা বলছো? কে নাচবে? না, না না, এক্ষুনি তো বললে পাশ ফেল হ্যাঁ, পরীক্ষা। আমি কে নাচবে? কে? যমুনা? না হ্যাঁ, তুমি যমুনাকে নাচতে বলছো? না, যমুনা, অনুরাধা, তুই নাচবি? হ্যাঁ হ্যাঁ, তুই নাচছিস তাই তো? না, না, ওকে বলেছে? হ্যাঁ, মা তুমি শান্ত। তুমি কি তুমি বাড়ির বউকে নাচতে বলছো? হ্যাঁ? না, অনুরাধা। বাড়ির বউ নাচবে তোমার সামনে, শ্বশুরের সামনে? হ্যাঁ, আমি তুমি তো- বাইজি আর বাড়ির বউয়ের মধ্যে গুলিয়ে ফেলছো তাই তো? না না না, তুমি গুলিয়ে ফেলছো। আমি বুঝতে পেরেছি, তুমি বাড়ির বউয়ের নাচ দেখবে। আমি নাচি, আমি তো নাচতে পারি, তাহলে আমার নাচতে অসুবিধাটা কোথায়? হ্যাঁ বল, আমার নাচতে অসুবিধা কোথায়? আমি নাচি, আমি নাচতে পারি তো। মা 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 পারি তো, আমি করো না নাচতে। মা, তোমার শরীর খারাপ পারি লাগবে। না, তোমার না না, ওষুধ চলছে। না ওষুধ চলছে না। না, আমি ঠিক আছে। ও বলছে যমুনা ওর সামনে নাচবে। হ্যাঁ, ও বাড়ির বউয়ের নাচ দেখবে। অনুরাধা, কি শ্বশুর হচ্ছে মশাই কি তুমি? অনুরাধা? হ্যাঁ, কি শ্বশুর মশাই তুমি? আমি নাচবো, আমি বাড়ির বউ, আমি নাচবো, যমুনা নাচবে। করো না মা। না 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 না, দেখ, মা, মা, এরকম করো না, মা। দেখ। বোমা বোমা বোমা, এসব কি হচ্ছে? থামো। এ কি করছো? কেদার, যা, বোমাকে থামা। আমি দেখছি। অনুরাধা স্টপ ইট, প্লিজ স্টপ ইট। অনুরাধা শান্ত হও, এরকম করো না। অনুরাধা তুমি কেন বুঝতে পারছো না? এরকম করো না অনুরাধা। স্টপ ইট অনুরাধা, স্টপ ইট বলছি। শান্ত হও। না, শান্ত হবো না আমি। শান্ত হবো না। তুমি কেন বাড়ির বউকে নাচাচ্ছ? হ্যাঁ? তুমি কেন বাড়ির বউকে নাচাচ্ছ? বলো, আমার উত্তর দাও। তুমি কেন নাচাচ্ছ ওকে? অনুরাধা, আমি তোমাকে কেমন করে বোঝাবো? আসলে কি বোঝাবে তুমি? কি বোঝাবে তুমি? কেন তোমার মেহফিলে নাচাতে হয়? তুমি আমাকে নাচাও। ওইটুকু মেয়ের ওপর কেন তুমি অত্যাচার করছো? কেন করছো ওর ওপর অত্যাচার? এভাবে গৃহবধূ নির্যাতন করো না। ওকে জলে ডুবে মেরে ফেলেছো তোমরা। করো না, ওকে মেরে ফেলো না তোমরা। ওরা কেন অত্যাচার করছো? আন্টি, এটা অত্যাচার নয়। তুমি একদম চুপ করো। তুমি একটাও কথা বলবে না। এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমরা বুঝবো। তুমি একটা বাইরের মেয়ে, তুমি জাস্ট এখান থেকে বেরিয়ে যাও। মা চল। না না, আমি যাবো না। আমি যাবো না। তুমি ওকে কেন? না, তোর কি পোশাক? তুমি খেয়াল করে নি তো আগে? হ্যাঁ, তুই এরকম পোশাক কেন পরেছিস? তুই তো এমন পোশাক পরিস না। হ্যাঁ, তোকে কি কেদার রায় এরকম পোশাক পরতে পারে? তুমি কি ওর পোশাক পাল্টে দিতে বলেছো? হ্যাঁ, তুমি কি চাইছো? তুমি ওর খোলনচে পাল্টে দিতে চাইছো? হ্যাঁ, কি চাইছো তুমি? না অনুরাধা, তুমি বুঝবার চেষ্টা করো। আমি তোমাকে কেমন করে বোঝাবো এসব? না, তুই নাচবি না যমুনা, তুই নাচবি না। হ্যাঁ, তুই নাচবি না। তুই তো নাচতে জানিস না। নাচলে আমি নাচবো। হ্যাঁ, আমি নাচবো। আমি বাড়ির বউ, আমি নাচবো। তুই নাচবি। তুই খবরদার নাচবি না। আমি নাচবো। বোমা, অনুরাধা, তুমি একদম ছবে না আমার মাকে। গীত, তুমি একদম ছবে না আমার মাকে। একদম তুমি ছবে না। তুমি তোমার সন্দেহ নিরসন করার জন্য বাড়ির মেয়ে বউদের তুমি যুবকাষ্টে তুলবে না? হাড়ি কাটে তুলবে যখন তখন, যা খুশি বাবা। আর কিছু যায়ও আসে না তোমার, কোনো ব্যাপারই না। কারণ তুমি পুরুষ মানুষ, যা খুশি তাই করা যায়, তাই না? আমিও তোমাকে বলে দিচ্ছি, এই মেয়েটা একদিন তোমার ঠিক গোবর ভাঙবে। আর তুমিও শুনে রাখো, তুমি যদি মেহফিলে আমার বাবার অহংকার চূর্ণ করতে না পেরেছো, তাহলে আমি বুঝবো তুমি নারী হওয়ার যোগ্য না। আর তুমিও শুনে রাখো, তুমি যদি মেহফিলে আমার বাবার অহংকার চূর্ণ করতে না পেরেছো, তাহলে আমি বুঝবো তুমি নারী হওয়ার যোগ্য না। যা। গীত, মাকে ওই ঘরে নিয়ে যাও। সাবধানে নিয়ে যাস।
সকলের চোখে নিচে নামছেন কেদার রায়, সকলের চোখে নিচে নামছেন। এখনো সময় আছে, একটু ভাবুন, নইলে এমন একটা দিন আসবে যেদিন আপনি একদম একা হয়ে যাবেন। সবাই আপনাকে দেখে ভয় পাবে, সবাই সমীহ করে চলবে, কিন্তু ভালো কেউ বাসবে না। তখন দেখবেন, তখন মনে হবে যে ওই রাস্তার এক ভিখিরির সঙ্গে আপনার কোনো ফারাক, কারণ ওর কাছে অর্থ নেই আর আপনার কাছে ভালোবাসা নেই। আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, আমি আপনার পাশে আছি।